হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলিস লাইফস্টাইল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখানে তো খুবই বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে। তো দেখো, আমি রসমালাই বানিয়েছি। তো রসমালাইটা তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব, আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। ফার্স্ট টাইম বানিয়েছি যেহেতু। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। 500 লিটারের দুধ এনেছিলাম, যেহেতু আমি আর আমার বর খাবো বলে। তো আর সেই জন্য ভাবলাম যে কম করে দুধটা আনি। তো 500 থেকে আবার হাফ আমি এখানে ফোটাচ্ছিলাম জিনিসটা। ভাবলাম যে কম করে করব, কিন্তু কম পড়ে গেছিলো। তারপর আবার আমাকে দুধটা ফোটাতে হলো। তো এখানে দেখো ভালো করে দুধটা ফুটে এসেছে। এবারে ইন্ডাকশানটা আমি বন্ধ করে একটা হাফ লেবু নিয়ে নিয়েছি। হাফ লেবুটা ভালো করে নিচড়ে নিচ্ছি, অ্যাপ্লাই করছি মানে দুধের উপর। তো দেখো, ছানাটা আমার খুব সুন্দর করে তৈরি হয়েছে। ছাঁকনির সাহায্যে তোমরা কিন্তু ছেঁকে নেবে ভালো করে। জল যাতে একটু না থাকে, জল থাকলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে। তো আমি এখানে একটু গুঁড়ো আমুল পাউডার এনেছিলাম। তো এই আমুল পাউডারটা দিয়ে ভালো করে জিনিসটা এরকমভাবে ডলতে হবে, ঠিক আছে? অনেকক্ষণ মানে 10-15 মিনিট ডলতে হবে, না ডললে কিন্তু হবে না। ভালো করে যেরকমভাবে দেখাচ্ছি ওরকমভাবে ডলতে হবে একটা থালার সাহায্যে। তো ডলার পরে তোমরা ভালো করে হাতের সাহায্যে, যেরকমভাবে আমি দেখাচ্ছি হাতের সাহায্যে ভালো করে লুচির যে আকৃতি হয় ওরকমভাবে, মানে লুচির যে ডোলোটা তৈরি হয়, তো ওরকমভাবে ভালোভাবে রসমালাই যে হয়, রসমালাই আরেকটু বড় হয়। তো আমি ছোটো ছোটো করেছি, আমি ছোটো ছোটো খাবো, তো ওই জন্য। তো দেখো এখন কতগুলো হয়ে গেছে। এখানে একটা এলাচ আর চিনি আর জল দিয়ে ভালো করে চিনি শিরাটাকে তৈরি করে নিচ্ছি। তারপরে একটা যেগুলো রেখেছিলাম ওগুলো আমি রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। তো রসমালাই দেওয়ার পর ভালো করে ওর ভিতরে যাতে চিনিগুলো ঢুকে যায়। তো চিনির জলটা কিন্তু তোমরা কেউ ফেলো না, ঠিক আছে? ওটা কিন্তু কাজে লাগবে পরবর্তীকালে। তো এখানে একটু দুধ নিয়ে নিয়েছি, আমার দুধ ছিল। তো একটু আমুল পাউডার আমি মিশিয়ে দিয়েছি, তাহলে একটু ঘন হবে। যাতে ভালো করে ঘন হয় তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম আমুল। একটু পাউডার লাগবে, তোমরা চাইলে দিতে পারো। তো এখানে আমি তোমার হচ্ছে কিশমিশ আর আমন্ড, বাদাম কুচি কুচি করে কাটা, ওটাও দিয়ে দিয়েছিলাম। দেখো জিনিসটা আমার এখন ফুটছিল। তো আমার এখন খুব ভালোভাবে সরও হয়ে গেছে। তো এখন আমি যেটা ছিল রাখা ওটা আমি দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই আমি চিনির জলটা দিয়ে দিয়েছিলাম যখন ফোটার সময়। আর তোমরা দুধ ফোটানোর আগেই কিন্তু 1 চিমটে হলুদ দিবে, দিলে আর হলুদের গন্ধটা কিন্তু লাগে না, সত্যি কিন্তু লাগে না। আর খেতে খুবই ভালো হয়েছিল। তারপরে দেখো একটু ফোটাতে দিবে যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। তো দেখো এখন আমার তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করছি। খুবই সুন্দর খেতে লেগেছিল, খুব সুন্দর, দারুণ, আর খুব মিষ্টিও হয়েছিল। তোমরা যে পরিমাণে মিষ্টি খেতে চাও সেই পরিমাণে দিতে পারো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই।